So in this class, I'm going to repeat the same thing that we did yesterday. That is things to remember about tenses. আমাদের যদি টেন্সটাকে মনে রাখতে হয় তাহলে কি কাজ করতে হবে সেটা আমরা করব। মনে রাখার জন্য আমি একটা কথা বলছি তোমাকে, বারবারই বলছি যে তুমি এই চার্টটা শুধু মনে রাখো। এই যে চার্টটা আমি দিলাম এটাকে মনে রাখো। এটা মনে রাখতে পারলে আই হোপ এই জীবনে তোমার টেন্স ভুল হবে না। যদি তুমি এটা মনে রাখতে পারো, মনে রাখার জন্য কাজ কি করতে হবে? এটাকে তোমার কয়েকবার পড়তে হবে। তুমি যদি বেশ কয়েকবার পড়তে পারো এবং এটাকে তোমার রুটিনের মতো করে তোমার চোখের সামনে রাখবে সব সময়, তাহলে দেখবা যে এটা আর ভুল হবে না। এটা মনে হয় খুব সহজ জিনিস যে আমি পড়লেই মনে হয় পারবো, কিন্তু বারবার আমরা যদি রিপিট না করি, বারবার যদি রিভিশন না দেই, তাহলে দেখবা ভুল হয়। ভুল হয় এই কারণে, কারণ আমাদের এই একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, এই কারণে মূল। তো যদি তুমি টেন্সটাকে সংক্ষিপ্ত করে মনে রাখতে চাও তাহলে তোমাকে এই ভার্ব গুলো মনে রাখো। প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব ডু ডাজ। আর প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত ভার্বের বেস ফর্ম বসে। সাহায্যকারী ভার্ব লাগে কখন, এটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু সাহায্যকারী ভার্ব সবসময় লাগবে না, লাগবে হচ্ছে নেগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময়। অন্যান্য ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নেই। জাস্ট নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার সময় আমাকে এই সাহায্যকারী ভার্ব ডু ডাজ ব্যবহার করতে হবে। কথাটা মনে করো, আমি কিন্তু প্রশ্ন করবো এখনই যে কখন ডু ডাজ লাগবে আমাদের। অন্যান্য টেন্সের ক্ষেত্রে সবগুলা সাহায্যকারী ভার্ব রেগুলার লাগবে, সবসময় লাগবে, নেগেটিভে লাগবে, অ্যাফার্মেটিভে লাগবে, ইন্টারোগেটিভে লাগবে, সবসময় লাগবে। বাট ইন প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট, এই দুইটা টেন্সের ক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে শুধুমাত্র নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার সময়। আমি কথাটা আরেকবার রিপিট করি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিনস দুইটা টেন্স যেটাকে আমরা অপর নামে সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট করে চিনি, এই দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব লাগে নেগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময়। কোনটা? ডুরাস। এবং পাস্ট ইনডিফিনিটে ডিড। এটা নেগেটিভ করতে গেলে লাগবে, ইন্টারোগেটিভ করতে গেলে লাগবে, কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যে লাগবে না। অ্যাফার্মেটিভ বাক্যে আমরা নর্মালি একটা বাক্য তৈরি করি, যেমন আই ইট রাইস। এখানে কিন্তু আমি কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার করি নাই, আমি কিন্তু বলি নাই আই ডু ইট রাইস। অথবা হি গোস টু স্কুল, এখানে কিন্তু আমরা বলছি না হি ডাজ গো টু স্কুল। কারণ কি? কারণ হচ্ছে এই ডু বা ডাজ আমাদের ব্যবহার করতে হয় শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময়। কথাটা ভালো করে শোনো, আমি কিন্তু এখনই তোমাদের যে কাউকে জিজ্ঞেস করবো যে ডু ডাজ কখন লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ লাগবে কখন? যখন কোনো বাক্যকে আমি নেগেটিভ করতে চাইবো অথবা ইন্টারোগেটিভ করতে চাইবো। যেমন ডু ইউ গো টু স্কুল আর ডু ইউ ইট রাইস। এই যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্বের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ লাগবে না। এই কারণে আমি লিখেছি নর্মালি মেইন ভার্ব ইজ ইউজড। আর ভার্বের কোন ফর্মটা বসে? ভার্বের বেস ফর্মটা বসে। ওকে, ফাইন। দ্য নেক্সট ওয়ান, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এবং ভার্বের সাথে বসবে আইএনজি যুক্ত করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন। দেখো, একটা টেন্সের সাহায্যকারী ভার্বের সাথে অন্য টেন্সের সাহায্যকারী ভার্বের কিছুটা হলেও পার্থক্য আছে, কখনোই একরকম হবে না। যেমন হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে আছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে একটু হলেও চেঞ্জ থাকবে। প্রত্যেকটা টেন্সের মধ্যেই সাহায্যকারী ভার্বটা ভিন্ন হয়, একই রকম সাহায্যকারী ভার্ব সাধারণত হয় না। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবং গতকালকে বলেছি, আরেকবার বলে দিই, যে ভার্বের ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম বসে সেটা মনে রাখার উপায় হচ্ছে যখন শুনবা কন্টিনিউয়াস শব্দটা আছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানেই কন্টিনিউয়াস শব্দটা পাচ্ছ ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। এটা হচ্ছে কাজ। এবং পারফেক্ট শব্দটা মনে পারলেই, মানে পারফেক্ট শব্দটা যখনই তুমি শুনবে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। এই হচ্ছে কাজ। বাকি তিনটাতে সমস্যা হয়। তিনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এগুলো একটু পরে ধাপে ধাপে আমরা আসছি। প্রেজেন্ট ইনডিফিনিটে বলেছি ভার্বের বেস ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিটে বলবো পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব কি? ডিড। এখন ডিডটা কখন লাগবে? কিছুক্ষণ আগে বলেছি যে একমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাহায্যকারী লাগবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময়। তো আমি কিন্তু যদি বলি যাই যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আমি বলি নর্মালি কি বলবো? আই ওয়েন্ট টু মার্কেট। কিন্তু যখনই তুমি বলতে চাইবে যে না গতকাল আমি স্কুলে যাইনি, তখন কিন্তু তুমি আর ওয়েন্ট বলে পারছো না, তখন কি বলতে হবে? আই ডিড নট গো। তার মানে খেয়াল করো, ডিডটা কিন্তু আমার সব বাক্যে লাগবে না। ডিড লাগবে শুধুমাত্র নেগেটিভ করার সময় এবং ইন্টারোগেটিভ করার সময়। ক্লিয়ার? ডু ডাজ সব বাক্যে লাগবে না।
নেগেটিভ করার সময় লাগবে, ইন্টারোগেটিভ করার সময় লাগবে। ডিড নেগেটিভ করার সময় লাগবে, ইন্টারোগেটিভ করার সময় লাগবে। এছাড়া বাকি যত সাহায্যকারী ভার্ব আছে প্রত্যেকটা টেন্সে সবসময় লাগবে। যেমন তুমি আমি যার ছাড়া কন্টিনিউয়াসে বাক্য তৈরি করতে পারবে না, কোনো বাক্যই তৈরি করতে পারবে না, অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক অথবা ইন্টারোগেটিভ হোক। এই হ্যাভ বিন হ্যাজ বিন ছাড়া পারফেক্ট কন্টিনিউয়াসে বাক্য তৈরি করতে পারবে না। আজকের ক্লাস থেকে মেইন যে মেসেজটা আমি তোমাদেরকে দিতে চাই, তোমাদের বারবার যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে ডুডাস লাগে না ব্যবহার করো, আবার লাগবে তখন ব্যবহার করো না। তাহলে কখন লাগবে, কখন লাগবে না? ডুডাস লাগবে নেগেটিভ আর ইন্টারোগেটিভ বাক্যে, লাগবে না কখন? লাগবে না অ্যাফার্মেটিভ বাক্যে। ডিড পাস্ট ইনডিফিনিটে বসে, কিন্তু কখন লাগে? নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে গেলে। বাক্যটাকে যখন আমরা নাবোধক করতে চাই, নেগেটিভ কিন্তু অন্যান্য সকল সাহায্যকারী ভার্ব সবগুলো বাক্যেই লাগবে, অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক অথবা ইন্টারোগেটিভ হোক। সো এবার আসি পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ এবং ওয়্যার এর পরে কন্টিনিউয়াসে আমরা কি করবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। পাস্ট পারফেক্টের সাহায্যকারী হচ্ছে হ্যাড। পাস্ট পারফেক্টের সাহায্যকারী হ্যাড, তো ভালো কথা। পাস্ট পারফেক্ট মানেই, পারফেক্ট মানেই ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। এখন শুধু মনে রাখবা ভার্বের সাহায্যকারী ভার্ব কি। তো ভার্বের ফর্ম গুলো মনে রাখার একটা সহজ টেকনিক বলে দিলাম। সেটা কি? পারফেক্ট মানেই ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, কন্টিনিউয়াস মানেই আইএনজি। তাহলে এই যে 9টা চলে গেল, বাকি থাকলো 3টা। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, ফিউচার টেন্সে ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই, তার মানে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব বা বেস ফর্ম ব্যবহার করব। তো ভার্বের ফর্মটা আমাদের একপাশে চলে গেল। বাকি থাকলো কি এখন? শুধুমাত্র সাহায্যকারী ভার্ব গুলো মনে রাখা। তুমি যদি এটা ভুল না করো তাহলে বাকিগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে তোমার মনে রাখার মেইন বিষয় কিন্তু এখন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তুমি কিন্তু 12টা স্ট্রাকচার মুখস্থ করছো কমপক্ষে। 12টা স্ট্রাকচার মুখস্থ রাখাটা এত সহজ কাজ না। তো এখন তোমাকে যদি আমি বলি যে 12টা স্ট্রাকচার মনে রাখার দরকার নাই, জাস্ট টেন্স অনুযায়ী মনে রাখো যে এই টেন্সে সাহায্যকারী ভার্ব কি, তাহলে তোমার জন্য এটা মনে রাখাটা একবারে সহজ। এবং তুমি চাইলে এখন স্ট্রাকচার নিজে বানাইতে পারবা। কিভাবে বানাবা? এই সাহায্যকারী ভার্বের আগে একটা সাবজেক্ট দিবে এবং এই মূল ভার্বের পরে একটা অবজেক্ট দিবে, এই তো স্ট্রাকচার হয়ে গেল। সাহায্যকারী ভার্ব গুলোর আগে একটা সাবজেক্ট এবং এই ভার্ব মূল ভার্ব গুলোর পরে একটা অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে তো স্ট্রাকচার হয়ে গেল। আমাকে স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট মনে রাখো যে ভার্বের কোন ফর্ম গুলো বসে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো সাহায্যকারী ভার্ব গুলো কি, কোন টেন্সে সাহায্যকারী ভার্ব গুলো কি। সো আই হোপ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এবং তুমি যদি এটা মনে রাখতে পারো, আমি নিশ্চিত তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি টেন্সে আর ভুল করবে না। এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি যদি তুমি আমাকে এতটুকু নিশ্চয়তা দাও যে না স্যার, আমি কোন টেন্সে সাহায্যকারী ভার্ব কি সেটা মনে রাখবো এবং কোন ফর্ম গুলো বসে সেটা মনে রাখবো। তো আমি এবার একটু ফিডব্যাকে যাবো, দেখি আমরা কতটুকু মনে